সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। এর চেয়ে বড় এবং ব্রেকিং নিউজ আর হতে পারে না। আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা, এখন এই শান্তি চুক্তিতে জুমার দিন অর্থাৎ শুক্রবার স্বাক্ষর হবে। প্রিয় দর্শক, ছোট থেকে ছোট বিষয়েও যদি নজর দেন তাহলে এই শান্তি চুক্তিতে স্পষ্টভাবে ইরানের জয় দেখা যায়। মনে করুন, মার্কিন প্রেসিডেন্ট পরশু কী ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন রবিবার ইলেকট্রনিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করা হবে, কিন্তু ইরান স্পষ্টভাবে বলে দেয় যে রবিবার এই চুক্তিতে স্বাক্ষর হবে না। এখন ঘোষণা করা হচ্ছে যে শুক্রবার এতে স্বাক্ষর করা হবে। আজকের এই মুহূর্ত পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি ভারত কিছুটা সক্ষমতা দেখাতে পারত তাহলে পাকিস্তানের জায়গায় ভারতও থাকতে পারত, কারণ ভারতের অবস্থান আরও ভালো ছিল। ভারতের জন্য সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল ইরান থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সবার সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু তাদের সরকার একটি সোনালী সুযোগ হারিয়ে ফেলেছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসবে, আসলে কি হতে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন? কারণ ভুলে গেলে চলবে না, নেতানিয়াহু এখনও লেবাননের উপর হামলা চালিয়ে যাচ্ছেন এবং এ নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। সবচেয়ে বড় প্রশ্ন হল, ইরানের সেই জব্দ হয়ে থাকা সম্পদগুলোর কি হবে? সেই সব ফ্রোজেন ফান্ডের কি হবে? কারণ এই চুক্তি অনুযায়ী পারমাণবিক ইস্যুতে ততক্ষণ আলোচনা হবে না যতক্ষণ না আমেরিকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করে, তাদের আটকে থাকা সম্পদ ছেড়ে দেয়। প্রথমে আমি আপনাদের বলতে চাই, বড় বড় সংবাদ নেটওয়ার্কগুলো এ বিষয়ে কি বলছে। সিএনএন বলছে ট্রাম্প এবং ইরান এমন একটি চুক্তিতে পৌঁছেছে যার মধ্যে হরমুজ প্রণালী খোলার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আল জাজিরা বলছে যুক্তরাষ্ট্র এবং ইরান জানিয়েছে যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে এবং শুক্রবার স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় বিষয় হল, ডোনাল্ড ট্রাম্প জাঁকজমক সঙ্গে ঘোষণা করেছেন যে এখন হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তবে এখনও নিশ্চিত নয় যে প্রণালী খুলে দেওয়ার পর ইরান কোনো টোল নেবে কিনা। এখন আসুন খুব সহজ ভাষায় এই চুক্তির অর্থ বোঝার চেষ্টা করি। কূটনৈতিক সাফল্য। আমেরিকা এবং ইরান বলছে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে যা শুক্রবার থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা ইরানি পর্দগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে পারে এবং চুক্তিতে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। যদিও এখনও পুরো চুক্তিপত্র প্রকাশ করা হয়নি। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, এরপর কি হবে? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন শুক্রবার সমঝোতা মেমোরেন্ডামে স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে পরবর্তী আলোচনা হবে। তিনি আরও বলেছেন ৬০ দিনের পারমাণবিক আলোচনা তখনই শুরু হবে যখন আমেরিকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের আটকে থাকা তহবিল মুক্ত করবে, এবং স্বাভাবিকভাবেই এর ইতিবাচক প্রভাব শেয়ার বাজারে এবং তেলের বাজারে দেখা গেছে। চুক্তির খবর প্রকাশের পর ব্রেন্ট ক্রুড এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম কমে যায়। হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং এটি ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে বলে দাবি করা হয়েছে। এখন আমি আপনাদের বলতে চাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এবং ইরান এটিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে। প্রথমে দেখি ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন ইরানের সঙ্গে হওয়া চুক্তি শেষ পর্যন্ত নিশ্চিত করবে যে হরমুজ প্রণালী চিরদিনের জন্য টোল মুক্ত থাকবে। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ পুনরায় খুলে দেওয়া এই চুক্তির অন্যতম বড় অর্জন। তবে সংঘাত শুরু হওয়ার আগে ইরান এই পথে কোনো টোল নিত না, সুতরাং এই ব্যবস্থা অনেকাংশে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার মতো। প্রেসিডেন্ট আরও বলেছেন যদি আগামী সপ্তাহগুলিতে ইরান তার পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সন্তোষজনক সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে তিনি হয় পুনরায় মিলিটারি অভিযান শুরু করবেন অথবা আমেরিকাকে মধ্যপ্রাচ্যের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং এর বিনিময়ে অঞ্চলটির মোট আয়ের 20% নেবেন। সবচেয়ে বড় বিষয় হল ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না তাদের তহবিল মুক্ত করা হবে ততক্ষণ তারা পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা করবে না। এখন দেখা যাক ইরান কেন এটিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন শুক্রবার সমঝোতা মেমোরেন্ডামে স্বাক্ষরের পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে ৬০ দিনের আলোচনা হবে তা নির্ভর করে আমেরিকা তাদের ৩টি প্রধান অঙ্গীকার পূরণ করে কিনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দকৃত তহবিল মুক্ত করা। কাসেম গারিবাবাদি বলেছেন এই ৩টি অঙ্গীকার হল, প্রথমত নৌ অবরোধ সম্পূর্ণরূপে তুলে নেওয়া, দ্বিতীয়ত যুদ্ধ এবং মিলিটারি অভিযান বন্ধ করা, তৃতীয়ত ইরানের জব্দকৃত তহবিল মুক্ত করা।
ইরান স্পষ্টভাবে বলেছে যে যদি পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে হয় তাহলে প্রথমে তাদের তহবিল ছেড়ে দিতে হবে। এরপর বক্তা দাবি করেন যে এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের। তিনি বলেন, পাকিস্তান এই ঘটনাকে নিজেদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করছে এবং বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী হিসেবে দেখাতে চাইছে। শাহবাজ শরীফ বলেছেন, আমরা এই সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য আমেরিকা এবং ইরান উভয়কেই ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা কাতারের নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের সহযোগিতায় এই সমঝোতা সম্ভব হয়েছে। আমি বিশেষ করে সৌদি আরবের নেতৃত্ব এবং তুরস্ককেও ধন্যবাদ জানাতে চাই, যারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন যেহেতু সমঝোতা হয়েছে, মধ্যস্থতাকারীরা এই সপ্তাহে একাধিক বৈঠকের আয়োজন করবে। এই প্রাথমিক আলোচনা প্রযুক্তিগত বৈঠক এবং আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের ভিত্তি তৈরি করবে। এরপর বক্তা প্রশ্ন তোলেন, ইরানের ওপর কি সত্যি কোনো চাপ ছিল? ইরানি কর্মকর্তারা বলেছেন, এই সমঝোতার জন্য তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। তাদের মতে এটি কয়েক সপ্তাহ ধরে চলা কঠিন আলোচনা এবং দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফল। ইরান এটিকে তাদের কূটনীতি এবং সামরিক প্রতিরোধ ক্ষমতার সাফল্য হিসেবে উপস্থাপন করছে। তাদের বক্তব্য হল, তারা কার্যকরভাবে নিজেদের দেশকে রক্ষা করেছে এবং আমেরিকা এবং ইসরায়েলকে এই বার্তা দিয়েছে যে ইরানকে দমিয়ে রাখা যাবে না, তাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করা যাবে না। ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য একটি লাল রেখা, যার সঙ্গে কোনো আপোষ হবে না। অর্থাৎ ইরান নিজেদের সীমারেখা নির্ধারণ করেছে এবং বলেছে যে আমেরিকা এবং ইসরায়েল সেই সীমা অতিক্রম করতে পারবে না। ইরান এই সমঝোতাকে তাদের আত্মত্যাগ, যুদ্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে দেখছে, চাপিয়ে দেওয়া কোনো চুক্তি হিসেবে নয়। আরও দাবি করা হয় যে চুক্তির ঘোষণা হওয়ার কয়েক মিনিট আগে পর্যন্ত ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিহামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের বক্তব্য ছিল, সবকিছু প্রস্তুত এবং আঙুল ট্রিগারের উপর। পরবর্তীতে আলোচনায় বলা হয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের মতো নেই এবং ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর উপর অসন্তুষ্ট। কিছু বিশ্লেষক মনে করেন, এই চুক্তির সাফল্য অনেকাংশে নির্ভর করে ট্রাম্প নেতানিয়াহুকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। কারণ যদি নতুন করে হামলা শুরু হয় তাহলে এই চুক্তি আবারও ঝুঁকির মুখে পড়তে পারে। সবশেষে বক্তা বলেন, ট্রাম্প এই চুক্তিকে নিজের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু তার মতে চুক্তির বিভিন্ন দিক ইরানের পক্ষেই বেশি সুবিধাজনক বলে মনে হচ্ছে। তিনি সতর্ক করেন যে ভবিষ্যতে যদি কোনো পক্ষ নতুন উত্তেজনা সৃষ্টি করে তাহলে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। আল্লাহ হাফেজ।